বৃষ্টি দেখলে সবারই মন চায় যে একটু ভালো কিছু রান্না করি। 3-4 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আজকে হাঁসের মাংস রান্না করি আর চিতই পিঠা তৈরি করি। হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খেতে কিন্তু অনেক অনেক বেশি টেস্ট হয়। তো দুটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। প্রথমে আমি একটা হাঁস নিয়েছি। এই হাঁসটা এবার আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসব। কাটার পরে আমি চুলায় চলে আসলাম রান্না করার জন্য। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। হাঁসের মাংস অবশ্যই সরিষার তেল দিয়ে রান্না করবেন। তারপরে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লং, দারুচিনি। এগুলো দিয়ে হালকা একটু ভাজি করে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোও আমি একটু ভাজি করে নিব। পেঁয়াজগুলোও আমি 2 মিনিটের মতো ভাজি করেছি। তারপরে একটা টমেটো দিয়ে দিলাম, ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটাও একটু কষিয়ে নিব। যখন টমেটো কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এই উপকরণগুলো একটু কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম জিরা বাটা আর ধনিয়া বাটা, একসঙ্গে আমি পাটায় বেটে নিয়েছি। এখন এই সবগুলো মশলা আমি হালকা একটু কষিয়ে নিব। এবার ভালোভাবে কষানোর জন্য এখানে দিয়ে দিব জল। জলটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা একটু বেশি দিব যেহেতু হাঁসের মাংস। মরিচের গুঁড়াটা দেওয়ার পরে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখনই এখানে দিয়ে দিলাম মাংসগুলো দেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিলাম লবণ। লবণটা দেয়া হয়ে গেছে। এখন এই মাংসটা আমি ঢাকনা ছাড়াই 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব 10 মিনিট। 10 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিলাম। ঢাকনা তুলে নিয়ে মাংসটা একটু নেড়ে দিচ্ছি, আর মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখনই আমি এখানে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আমি আবারও মাংসটা কষিয়ে নিব। যারা আলু খেতে চান না তারা স্কিপ করতে পারেন। এই তো মাংসটা কষানো হয়ে গেছে দেখেন। এখনই এখানে দিয়ে দিব গরম জল। গরম জল দিলে মাংসটার স্বাদও বেশি আসে এবং মাংসটা তাড়াতাড়িও হয়ে যায়। এই দেখেন জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঝোলটা ফুটে উঠেছে। মাংসটা রান্না শেষের দিকে এ পর্যায়ে একটু গরম মশলার গুঁড়া দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। মাংসটা রান্না হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে মাংসটা আমি নামিয়ে নিয়েছি। মাংস রান্না শেষ, এবার পিঠা তৈরি করব। এজন্য শুকনা চালের গুঁড়া নিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে মিশিয়ে নিব যাতে লবণটা ভালোভাবে মিশে যায় চালের গুঁড়ার সঙ্গে। এখন এখানে কুসুম গরমের চাইতে একটু বেশি গরম জল আমি দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট আমি এটা মেখে নিব। মাখতে মাখতে যখন আঠালো একটা ভাব চলে আসবে তখন এটা বাদ দিব। এই তো দেখেন 5 মিনিট হয়ে গেছে, আঠালো ভাব চলে এসেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব এটা 20 মিনিট। 20 মিনিট পরে ফিরে আসলাম, ঢাকনা তুলে নিলাম। এখন আবারও আমি 3 থেকে 4 মিনিট একটু ভালোভাবে মাখিয়ে নিব। 3 মিনিটের মতো মাখানোর পরে এখানে আবারও আমি দিয়ে দিলাম গরম জল দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটাও আমি মিশিয়ে নিয়েছি এই গোলার সাথে। এবার দিয়ে দিব 2 চামচের মতো সাদা তেল। তেলটা দিলে পিঠাটা নিচে পুড়ে যায় না। তেলটা মেশানো হয়ে গেছে, এবার আমি চুলায় চলে যাব ভাজি করার জন্য। এই তো লোহার শাঁসটা আমি আগে থেকে তেল ব্রাশ করে হাই হিটে জাল করে গরম করে নিয়েছি। যখনই দেখবেন ধোঁয়া উঠতেছে তখন এই ব্যাটারটা দিতে হবে। এই যে ধোঁয়া উঠতেছে দেখছেন, এ পর্যায়ে আমি এই যে ব্যাটারটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিট পরে। 3 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, একেবারে ছিদ্র প্লাস ফুলকো দুটোই হয়েছে। আমি এক এক করে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। পিঠাগুলো উঠানো হয়ে গেছে। দেখেন নিচের পাশটা কিন্তু একটুও পড়ে নাই, আর কতটা ফুলকো হয়েছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখেন ফুলকো আর ছিদ্র, এই পিঠাটা অনেক ছিদ্র হয়েছে। এখন আমি পিঠাগুলো একটা পাত্রে নামিয়ে নিচ্ছি।
এই যে পিঠাগুলো নামানো হয়ে গেছে, সেমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। পিঠা মাংস দুটোই হয়ে গেছে, এখন গরম গরম খেতে হবে। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।